গেছি, আমরা সাহিত্য পড়েছি, এখনো পড়ার চেষ্টা করছি, সাহিত্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। কিন্তু আমাদের ঘরে যারা ছোটরা রয়েছে, আমরা তাদেরকে যদি আরেকটু উদ্বুদ্ধ করি, আরো 10 বছর, আরো 20 বছর, আরো 30 বছর আমাদের পত্রিকা টিকে যাবে। শুধু আমরা নই, আমাদের কাজ, আমাদের ভাবনা, আমাদের এই সংস্কৃতি পরবর্তী প্রজন্মতেও আমাদের প্রসারিত করতে হবে। তাই প্রত্যেককে অনুরোধ আমার, যে বাড়িতে যারা ছোটরা আছে তাদের একটু আমরা ওই যুগের কথা বলে, বাংলা লেখে না, বাংলা পড়ে না, এখন করে না, কেন করে না আমরা তাকে পর্যালোচনা করি। ছোট মানুষটাকে শুধুমাত্র আমরা প্রান্তিক করে যেন না দিই যে আমরা পড়তাম চাঁদের পাহাড়, তোমরা কেন পড়ো না। ওরা কেন পড়ে না আমাদের বড়দেরই ভাবতে হবে, এবং সেই পড়ার জায়গা ওদের মতো করে আমাদের পৌঁছে দিতে হবে, ওদেরকে ভাবাতে হবে, ওদেরকে লেখাতে হবে। আমাদের বড়দের ভাবনা একমাত্র যেন আমাদের বড়দের সঙ্গে সঙ্গে শেষ না হয়ে যায়, ছোটদেরকে ভাবাতেও শেখাতে হবে যে তুমি ভাবো। তাই আমি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং তথ্য সংস্কৃতি বিভাগকে ধন্যবাদ জানাই যে ছোটদের যে কাজ তাকেও আজকে বড়দের পরিসরের সঙ্গে একসঙ্গে স্থান দেওয়া হয়েছে। তার মানে ছোটরাও পারে যদি জায়গা পায় এগিয়ে আসতে। আজকে আমরা যারাই কাজ করি তারা এই মঞ্চের এইটুকু যে সময়, এটা শুধু আমার বক্তব্য নয়, এটা উদ্দেশ্যটাকে স্বীকৃতি দেওয়া। এই যে স্বীকৃতি, ছোটরাও লিখতে পারে, ছোটদের লেখা একটা পত্রিকা তাও আমরা বড়রা পড়তে পারি, সেই স্বীকৃতিটুকুর জন্য আমি ধন্যবাদ জানাই সকলকে। সকলে ভালো থাকুন, ভালো ভাবুন, ভালো থাকুন।